হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টিআরকে সৌরভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। প্রথমত তোমরা সকলেই জানো, অনেকেই খবর পেয়ে গেছো যে টাইটানিক মিউজিকের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। টাইটানিক মিউজিক যখন মেদিনীপুর থেকে সাউথ চব্বিশ পরগনায় ভাড়া গিয়েছিল, যাওয়ার সময় কোনো প্রবলেম হয়নি, কিন্তু ফেরার পথে নৌকা করে ফিরছিল। তো নৌকা করে ফেরার পথে একটা দুর্ঘটনা ঘটে যায়। মাঝ নদীতে টাইটানিক মিউজিকের নৌকাটা থেকে বেল্ট ছিঁড়ে যায় এবং 5খানা মিট বক্স জলের তলায় পড়ে যায়। এছাড়া আরও 2খানা বেস বক্স, এছাড়া র্যাক, টুইটার অনেকগুলোই জলের তলায় পড়ে যায়। কিন্তু মাঝ রাতে এবং মাঝ নদীর মধ্যে অনেক স্রোত ছিল, যে কারণে জিনিসগুলোকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো এমনটাই খবরে আসছে, এবং তোমরাও বিষয়টা হয়তো অনেক জায়গা থেকেই শুনে গেছো। তো এটা খুবই একটা দুঃখজনক বিষয়। যে কোনো ডিজে সেট আপের যদি এরকম দুর্ঘটনা ঘটে, এই জিনিসটা এটা মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার। কারণ আর দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, যখন তখন দুর্ঘটনা হতে পারে। তো সকলের কাছে একটাই অনুরোধ করব, তোমরা অনেকেই হয়তো এখনো পর্যন্ত টাইটানিক মিউজিকের মিঠুদার পাশে দাঁড়িয়েছো, অনেক রকমভাবে হেল্প করেছো। তো আমারও চ্যানেলে, আমারও ভিডিওতে দেখো, স্ক্রিনেতে ইউপিআই এর কিউআর কোড এবং মিঠুদার নাম্বারটাও দেওয়া আছে। তোমরা যতখানি পারো সামর্থ্য মতো মিঠুদাকে সাহায্য করো, মিঠুদার পাশে দাঁড়াও। আমি বলছি না যে টাকা পয়সা দিয়ে মিঠুদাকে আমরা দান করে আমরা মিঠুদার অ্যাসান করব, কিন্তু ওটা না। অ্যাকচুয়ালি মিঠুদা এটা অনেক মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং আমরা মিঠুদাকে অনেক দিন ধরেই চিনি। টাইটানিক মিউজিকের অনেক নাম, অনেক সেই জজ আছে। তো যে কারণে মিঠুদা এই যে স্বপ্নের সেট আপটা বানিয়েছিল, একটাই সেট আপ বানিয়েছিল, অনেক কষ্ট করে, অনেক অনেক টাকা পয়সা জোগাড় করে একটা সেট আপ রেডি করেছিল, বড় সেট আপ। তো সেই সাত-আট ছকের সেট আপটা দুর্ঘটনায় প্রায় 80% মাল নদীর জলের তলায় চলেই গেছে, একটা দুর্ঘটনা ঘটে গিয়ে। তো তার জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা ডিজে লাভার্স আছো, বক্স লাভার আছো, মোটামুটি যে যতখানি পারবে সামর্থ্য দিয়ে মিঠুদার পাশে দাঁড়াও। কারণ এই টাইমটা আমাদের পাশে দাঁড়ানো উচিত আমার মনে হয়। তো এইখানে এই সেট আপের ফ্যান, এই সেট আপের লাভার্স এই সব কিছু দেখবে না। যারা অরিজিনালি ডিজে ভালোবাসো, সে কম্পিটিশানে হার জিত আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আগের কথা কেউ মাথায় রেখে এইসব করো না, ভেবো না। সবাই আসো, সকলে মিলে পাশে দাঁড়াই, মিঠুদাকে সাহায্য করি যতখানি পারবো। মিঠুদা, আমরা চাই যে মিঠুদা আবার টাইটানিক মিউজিক আবার মাথা উঁচু করে দাঁড়াক, টাইটানিক মিউজিক আবার মার্কেটে ফিরে আসুক, টাইটানিক মিউজিক আবার তার সেই যে নাম যশ সেটাকে আবার সমৃদ্ধি করুক। তো আমরা এটাই চাইবো। তো বেশি কিছু বলবো না, এইটুকুই কথা। যে যতখানি পারো নিজেদের মতো সামর্থ্য, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেমন পারবে দিয়ে মিঠুদাকে পাঠিয়ে মিঠুদার পাশে দাঁড়াও। আর মিঠুদার সঙ্গে কথা বলার চেষ্টা করব, ফোন করছি, এই টাইমে ফোনটা করিনি, কারণ এই টাইমে মন মেজাজটা অনেকেরই ভালো থাকে না, কারণ তার যা ক্ষতি হয়েছে সেই জানে। আর সবথেকে বড় হচ্ছে একটা শখের সেট আপ, স্বপ্নের সেট আপ, সে যখন তিল তিল করে বড় করেছে, তৈরি করেছে, তো এক চান্সে সেই জিনিসটা হারিয়ে যাওয়ার যন্ত্রণা, যার জিনিস সেই জানে। তো বেশি কিছু বলবো না। আর একটা কথা হচ্ছে, আমাদের সব থেকে খারাপ খবর লাগলো যে ডিজে নাকি ব্যান হয়ে যাচ্ছে। জানি না বন্ধু খবরটা কতটা সত্যি, তবে পুরোপুরি সরকারের কাছে অনুরোধ করব, পুরোপুরি ডিজে ব্যান না করে অন্তত কিছু নিয়ম, গাইডলাইন্স, রুলস এইগুলো ফলো করা। কারণ পুরোপুরি যদি ডিজে ব্যান করে দেওয়া হয় না, অনেকের কিন্তু যাদের রুটি রোজগার এই ডিজে থেকেও অনেকের হয়, তো তাদের কিন্তু অনেকটাই সমস্যা হবে। এবং বিশেষ করে আমাদের হিন্দু ধর্মে আমাদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমরা রোজ কিন্তু কোনো অনুষ্ঠান আমাদের হয় না। আমাদের মেন যে ওকেশান, পুজো বলো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এছাড়া আরও মেন যে পুজোগুলো আছে, আমরা কিন্তু এই একটা দিনই ডিজে ভাড়া করে সবাই আনন্দ করি। সারা জীবন, সারা বছর তো কাজ করি, কাজ করার পরে ওই একটা দিন ডিজে ভাড়া করে, অবশ্যই সেটা সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে থাকে, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। অনেক জায়গাতেই করি, বেশ কিছু জায়গায় উচ্চ স্তরে কম্পিটিশন হয়, তো সেইগুলো একটা নিয়মের মধ্যে আনলেই আমার মনে হয় ভালো হয়। কারণ সব মানুষ তো আর সব খারাপ হয় না।
তো এইটাই বলবো, সরকারের কাছে অনুরোধ করব যাতে ডিজেটা একটা নিয়মের মধ্যে রাখা হয় এবং পুরোপুরি যাতে ব্যান না করা হয়। কারণ আমাদের বাঙালি বলুন, হিন্দু বলুন, হিন্দুদের যে উৎসব, আমরা কিন্তু একদিনই কিন্তু সেই আনন্দটা করি। এবার হয়তো অনেকে বলবে যে উৎসবে কি ডিজে ছাড়া উৎসব হয় না, পুজো কি ডিজে ছাড়া হয় না? অ্যাকচুয়ালি কথা সেটা না, পুজো অবশ্যই ডিজে ছাড়া হয়, এরকম কোনো কথা নেই যে ডিজে ছাড়া পুজো হবে না। কিন্তু সমস্ত আনন্দ অনুষ্ঠানের মাঝে একটা দিন মানুষ আরও বেশি ডিজের সাথে আনন্দ করতে পছন্দ করে, আমাদের কালচারে এটা হয়ে আসছে অনেক দিন ধরে। তো হঠাৎ করে যদি এরকম ব্যান করে দেওয়া হয় তো অনেকেরই এটা খারাপ লাগবে। আমার তো পার্সোনালি খুবই খারাপ লাগবে, কারণ আমরা একটা ছোটোখাটো ঠাকুর আনি, পুজো আনি, হয়তো যে যেমন সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে আমরা ছোটোখাটো বক্স ভাড়া করি, করে এটা করি। তবে এইটুকুই কথা বলার ছিল যে একটা সমস্ত কিছু নিয়মের মধ্যে থাকুক, ব্যাস এইটুকুই। আর যে যেমন পারবে মিঠুদাকে অবশ্যই মিঠুদার পাশে দাঁড়াও। সো চলো, স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের মতো টাটা।